আসসালামু আলাইকুম। আজকে আমি আপনাদেরকে দেখাবো ইনপি সিস্টেমের পয়েন্ট অফ সেল যে প্লাগইনটা আছে সেটার পয়েন্ট সিস্টেমটা কিভাবে ব্যবহার করতে হয়। তো আমাদের এই নতুন আপডেটে আমাদের পয়েন্ট অফ সেলের কিছু সেটিং অ্যাড করতে হবে। এই সেটিংটা অ্যাড করার জন্য প্রথমে আমাদের যেতে হবে পয়েন্ট অফ সেলে, এরপর সেটিং, এরপর হচ্ছে আবার একটি সেটিং মেনুতে ঢুকবো। এখানে যদি আপনি দেখেন তাহলে আপনি দেখতে পারবেন আমাদের এখানে কিছু ফিল্ড অ্যাড হয়েছে, সেটা হচ্ছে পয়েন্ট পার 100 পারচেস, পয়েন্ট ভ্যালিডিটি, মিনিমাম কয়েন ইউজেস এবং পার 100 কয়েন ডিসকাউন্ট। আমি প্রতিটা জিনিস এক্সপ্লেইন করতেছি। ওকে, ফার্স্টে হচ্ছে পয়েন্ট পার 100 পারচেস, অর্থাৎ একটা কাস্টমার বা ক্লায়েন্ট আমাদের থেকে 100 টাকার যদি পারচেস করে তাহলে আমরা তাকে কত কয়েন দিব। এই কয়েনটা আপনি আপনার নিজের মতো সেট করে নিতে পারবেন। ধরেন কেউ যদি আমাদের এখানে আপাতত 10 সেট করা আছে, অর্থাৎ কেউ যদি 100 টাকার প্রোডাক্ট পারচেস করে তাহলে আপনি তাকে 10 টাকা কয়েন দিবেন। সেইভাবে কেউ যদি 500 টাকার প্রোডাক্ট পারচেস করে তাহলে সফটওয়্যার অটোমেটিক্যালি তাকে 50 টাকা কয়েন অ্যাড করে দিবে তার অ্যাকাউন্টে। এরপরের যে জিনিসটা আপনি দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে পয়েন্ট ভ্যালিডিটি। পয়েন্ট ভ্যালিডিটি হচ্ছে 1 মান্থ, 3 মান্থ, 6, 12 মান্থ, 24 এবং লাইফ টাইম। অর্থাৎ একটা ইউজার যে পয়েন্টগুলো পাবে এটার ভ্যালিডিটি কতদিন। অর্থাৎ ধরেন আপনার কাছে একটা কাস্টমার আসলে 1 বছর আগে সে কেনাকাটা করার ফলে সে 1000 পয়েন্ট কালেক্ট করেছে, এবং আপনি যদি এখানে ভ্যালিডিটি দিয়ে রাখেন 1 মান্থ, এবং আজকে যদি সেই কাস্টমারটা আপনার থেকে কিছু কিনতে আসে তাহলে তার ওই যে প্রথম দিকে যে পয়েন্টগুলো ছিল সেগুলোর কাজ করবে না। অর্থাৎ এখানে আপনি একটা ভ্যালিডিটি সেট করে দিতে পারবেন যে এই কয়দিনের ভিতরে পয়েন্টগুলো ইউজ করতে হবে, এবং এটা অটোমেটিক্যালি কাউন্ট হবে। ধরেন সফটওয়্যারটা হিসাব করবে এইভাবে যে 1 মাস আগ পর্যন্ত কত টাকার বা কত পয়েন্ট ছিল, এইভাবে করে অটোমেটিক্যালি ক্যালকুলেশন করে ওই ক্লায়েন্টের বা ওই কাস্টমারের পয়েন্টগুলো ক্যালকুলেশন করবে আমাদের সফটওয়্যার। এরপরে যদি এখানে দেখেন মিনিমাম কয়েন ইউজেস, অর্থাৎ একটা ক্লায়েন্ট মিনিমাম কত কয়েন হলে সে ইউজ করতে পারবে। আমরা এখানে আপাতত 10 সেট করে রেখেছি, অর্থাৎ কারো যদি 10টা কয়েন হয় তাহলে সেই অ্যামাউন্টটা ওই 10টা কয়েনে সে ইউজ করতে পারবে। এরপরে যদি আপনি দেখেন পার 100 কয়েন ডিসকাউন্ট, অর্থাৎ প্রতি 100 কয়েনের জন্য আপনি তাকে কত টাকা ডিসকাউন্ট দিবেন। আমি এখানে আপাতত 1 দিয়ে রেখেছি, অর্থাৎ কেউ যদি 100 পয়েন্ট পায় এবং সে যদি 100 কয়েন ইউজ করে তাহলে সে কি পাচ্ছে, তাহলে সে 10 টাকা বা 1 টাকা ডিসকাউন্ট পাচ্ছে। তো এইভাবে করে কারো কাছে যদি 5000 কয়েন থাকে তাহলে সে আলটিমেটলি 50 টাকা বা 500 টাকার একটা নির্দিষ্ট অ্যামাউন্ট একটা সে ডিসকাউন্ট পাবে। এই গেল হচ্ছে আমাদের সেটিংস গুলো। আমি এখন ব্যাক করে আসি। এখন আমি একটা সেল করে দেখাই। ধরেন আমি সেলে গেলাম, সেলে যাওয়ার পরে ধরেন আমি এই নামটাই আমি নিলাম, জুলিয়া নিলাম। এখন দেখেন এই সামারির ডান পাশে একটা গিফটের বাটন আছে। আমি যদি এখানে ক্লিক করি দেখেন বর্তমানে এই জুলিয়ার 0.0। এখন ধরেন আমি কিছু প্রোডাক্ট পারচেস করব, এবং আমি যখনই প্রোডাক্ট অ্যাড করতেছি দেখেন আপনার এখানে অটোমেটিক্যালি এর 1120 টাকা টোটাল বিল আসছে। তার মানে এর 112 কয়েন অ্যাড হয়ে গিয়েছে, যেহেতু আমি বলে দিয়েছি যে পার 100 কয়েনে আমি তাকে 100 টাকাতে আমি তাকে 10 কয়েন করে দিব। তার মানে 1120 টাকা হলে সে আলটিমেটলি 112 কয়েন পাবে। তো ধরেন আমি এটা নর্মালি আমি এটা সেল দেখিয়ে দিলাম। আমি সেল দিচ্ছি, আবার নিউ কয়েনে চলে আসলো। এখন দেখেন আমি এখন যদি জুলিয়া সিলেক্ট করি, জুলিয়া চলে আসছে, এবং আমি যদি এখানে আবার এই সামারিতে প্রেস করি দেখেন তার বর্তমানে 112 কয়েন হয়ে আসছে, তাই তো। এখন আমি ধরেন জুলিয়া নামে আরো কিছু প্রোডাক্ট অ্যাড করলাম। ধরেন সে এই নতুন এসে এই প্রোডাক্টটা কিনতে আসলো। এখন জুলিয়া যদি বলে যে আমি আমার পয়েন্টগুলো ইউজ করতে চাচ্ছি, তাহলে আমি যেটা করব সেটা হচ্ছে আমি এখানে যদি ক্লিক করি 112 আছে, সো আমি ধরেন 100 পয়েন্ট আমি দেখিয়ে দিলাম, এবং সফটওয়্যার এখানে দেখিয়ে দিবে সে কত টাকা ডিসকাউন্ট পাবে। এবং আমি যদি এখানে রিডিম পয়েন্ট ক্লিক করি তাহলে দেখেন অটোমেটিক্যালি ডিসকাউন্টের ঘরে 1 টাকা ডিসকাউন্ট চলে আসছে এবং তার বিল 69 টাকা চলে আসছে। এবং আপনি যদি এখানে দেখেন অটোমেটিক্যালি একটা ফিল্ড অ্যাড হয়ে যাবে, সেটা হচ্ছে 100 টাকা বা 100 কয়েন ইউজ হচ্ছে। আমি যদি এখন সেল দিয়ে দিই এই জুলিয়ার থেকে আমার 100 কয়েন মাইনাস হয়ে যাবে।
এখন আমি যদি জুলিয়া দেখি, দেখেন জুলিয়ার কয়েন আছে টোটাল 19টা। এর কারণ কি? কারণ হচ্ছে আমি যে লাস্ট ইনভয়েস করেছি সেখানে সে 60টা কয়েন কিন্তু অলরেডি পেয়েছে এবং তার আগে 12টা ছিল। টোটাল 19টা কয়েন তার বর্তমানে রয়েছে। এখন আমি যদি এখানে 5টা কয়েন দেই, দেখেন কোনো কিছু হবে না। এবং আমি যদি রিডিম পয়েন্টে দিই, দেখেন মিনিমাম রিডিম পয়েন্ট ইজ 0, অর্থাৎ এখানে আমাদের কিছু এরর দেখাবে। তো এইভাবে করে আমাদের ইনভির এই নতুন পয়েন্ট সিস্টেমটা কাজ করে। যারা মূলত পজ নিয়ে কাজ করে বা যাদের অনেক রেগুলার ক্লায়েন্ট থাকে, যারা অনেক কেনাকাটা করে এবং যাদেরকে আপনারা এরকম পয়েন্ট বেসিস আর রিওয়ার্ড দিতে পারেন, তাদের ক্ষেত্রে এই জিনিসটা খুবই কাজে লাগবে। আশা করি ইনভির এই পয়েন্ট অফ সেল 5.0 যে ভার্সনটা আছে এটা আপনাদের খুবই কাজে লাগবে। ধন্যবাদ সবাইকে।